কোশ্চেনটা কি আছে উপপাদ্য 21 প্রমাণ করো ত্রিভুজের কোন এক বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এরকম একটা ত্রিভুজ বানাও। এটার নাম দিলাম এ বি সি। এই এবি বাহুটাকে প্রথম বাহু মনে করছি। প্রথম একটু বড় করে ছবি আঁকবে, স্কেল পেন্সিল আঁকবে। প্রথম বাহু, তার মধ্যবিন্দু এটা হচ্ছে প্রথম বাহুর মধ্যবিন্দু মনে করো ডি। আর বিসি বাহুটাকে এবার দ্বিতীয় বাহু মনে করছি। দ্বিতীয় বাহু, প্রথম ত্রিভুজের কোন এক বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা বলতে এরকম একটা সরলরেখা কল্পনা করি। এই সরলরেখাটা মনে করো পি কিউ। এটা কি? এটা বিসি বাহুর সমান্তরাল। এই সরলরেখাটা এসি বাহুকে যেখানে ছেদ করলো তার নাম দাও ই। তাহলে কল্পনা কি লিখবো? কল্পনা ধরি ত্রিভুজ এবিসি এর প্রথম বাহু ব্র্যাকেটে এবি এর মধ্যবিন্দু ডি দিয়ে দ্বিতীয় বাহু ব্র্যাকেটে বিসি এর সমান্তরাল সরলরেখা হলো পিকিউ। পিকিউ সরলরেখাটি তৃতীয় বাহু ব্র্যাকেটে এসি কে কি করেছে? ই বিন্দুতে ছেদ করেছে। মুখস্থ চেষ্টা করো। কোশ্চেন কি বলেছে? প্রমাণ করো ত্রিভুজের কোন এক বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। প্রামাণ্য হিসেবে আমরা লিখব প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? 1 নম্বর, এই রেখাংশ সমান ইসি রেখাংশ। এটা প্রমাণ করা মানে কি? তৃতীয় বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে যাওয়া। পিছন দিকটা নেই। এবং ডি রেখাংশ মানে কি? দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। ভুল বললাম। ডি রেখাংশটা এখানে কি? ডিটা কি? ত্রিভুজের দুই বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ। এখানে ডি রেখাংশ মানে এটা। এই ডি রেখাংশটা কি আসলে? এই ডি রেখাংশটা হলো ত্রিভুজের দুই বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিত অংশ। ত্রিভুজের দুই বাহু দ্বারা এটা কি? ত্রিভুজের ডি রেখাংশ মানে ত্রিভুজের দুই বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ। এটা সমান কি? হাফ অফ বিসি। এটা মুখস্থ করো। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন লাগবে। অঙ্কন হচ্ছে সি বিন্দু দিয়ে বি এ বাহুর সমান্তরাল
সমান্তরাল সরল রেখা CF টানি ধরি CF কমা PQ কে F বিন্দুতে ছেদ করেছে কি করব? এটা হলো C বিন্দু, এই C বিন্দু দিয়ে এটা হচ্ছে BA এর সমান্তরাল লাইন টানবো করে CF টানবো, যেটা PQ কে F বিন্দু ছেদ করলো, এটার সঙ্গে এটা সমান্তরাল। অঙ্কন মুখস্থ করব। কথাটা প্রমাণ করব আমরা। প্রমাণ তো DBCF চতুর্ভুজের এই চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করব। DBCF চতুর্ভুজের দেখো সমর্থন পাই নাকি? কি সমর্থন? আগে লিখি তারপর সমর্থন হবে। চতুর্ভুজের 1 নম্বর DF সমান্তরাল BC, DF বাহু লিখতে পারো, DF বাহু সমান্তরাল BC। কেন মানবো? এটা কল্পনাতে সেরকম করা আছে। কল্পনানুসারে ত্রিভুজের প্রথম বাহু AB এর মধ্যবিন্দু D দিয়ে দ্বিতীয় বাহু BC এর সমান্তরাল সরলরেখা PQ, এই PQ এর সমান্তরাল, তাহলে DF আর BC সমান্তরাল, এটা কল্পনায় আছে। 2 নম্বর BD বাহু সমান্তরাল CF ব্র্যাকেটে অঙ্কনানুসারে সামান্তরিকের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলে সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলে সামান্তরিক। তাহলে অতএব আমরা কি বলতে পারবো? DBCF চতুর্ভুজটি হলো সামান্তরিক। চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। সামান্তরিক হলে পরে ক্লাস 9 আমরা পড়েছি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান, সমান্তরাল নয়, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলির মান সমান। 14 নম্বর উপপাদ্য এই ক্লাস 9 পড়েছি বছরের গোড়াতে। সামান্তরিক হলে পরে সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান আর কি কর্ণদৈর্ঘ্য। কে পড়িয়েছে? কোণগুলির মান সমান, বিপরীত কোণগুলির মান সমান। তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই যে BD যে বাহুটা আছে এর সঙ্গে EF বাহুটা কি হবে? BD বাহু সমান CF বাহু মানবো, এবং DF এই বাহুটা সমান BC বাহু মানবো। এটুকু মুখস্থ করবো, প্রমাণটা এটুকু এক্ষুনি। আচ্ছা, এরপরে কি করব? এখানে একটা বাউন্ডারি ওয়াল টেনে দেবো, এদিকে বাউন্ডারি ওয়াল এবং বরাবর বাউন্ডারি ওয়াল টানবো। এবারে এই পাল্টা থাকি আমি BD সমান CF, এটাকে 1 নম্বর দেই। দেখো তো এই লেখাটা লেখা যাবে কিনা। কল্পনানুসারে তোমার AD সমান BD, AD সমান BD লেখা যাবে কিনা? হ্যাঁ স্যার যাবে। কেন যাবে? কল্পনার প্রথম লাইনে ধরি ত্রিভুজ ABC এর প্রথম বাহু AB এর মধ্যবিন্দুটি, প্রথম বাহু AB এর মধ্যবিন্দুটি, এই Dটা হচ্ছে AB বাহুটার মধ্যবিন্দু। হ্যাঁ, AB এরই তো অংশ।
কি বলছিস? এবি বাহুর তো অংশ। অংশ আর কি সম্পর্ক? মানে এটা এখানে এই লাইনটা করো। প্রথম বাহু এবি এর মধ্যবিন্দু ডি মানে কি? তাহলে এডি সমান বিডি হবে কিনা? আমাদের নাভিটা আমাদের মধ্যবিন্দু, আমাদের শরীরের মধ্যবিন্দু। কারণ নাভি থেকে মাথার তালু পর্যন্ত দূরত্ব, নাভি থেকে পায়ের পাতার দূরত্ব সমান আছে, একটু কম বেশি নেই। তাহলে এই নাভিটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখানে কি হলো? এডি সমান বিডি কেন? কল্পনা অনুসারে, কল্পনাতে আছে এই প্রথম বাহু এবি এর মধ্যবিন্দু ডি, এটা লেখা যাবে। এবার 2 নম্বরের এক তুলনা করবো। 2 এবং 1 তুলনা করে পাই কি পাবো? এডি সমান সিএফ পাবো কিনা? এডি সমান বিডি, আর এখানে বিডি সমান সিএফ আছে। এখানে বিডিটা কমন, বাদ দিয়ে দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। এটুকু মুখস্থ করবো, এক্ষুনি করবো। এটুকু হয়ে গেছে, বোর্ডে নজর রাখো। ও এবার দেখো, তোমাকে এই ছবি আঁকতে হবে না, আমি ওই ছবিটা উপরে উঠে গেছে বলে আঁকলাম। এবার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার নাম কি? এডিই। আর এই ত্রিভুজটার নাম ইসিএফ। এই দুটো ত্রিভুজকে দেখো সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ইসিএফ এর এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছি। এই দুটো ত্রিভুজের নাম্বার 1 তোমার কোণ ডিএই, কোণ ডিএই সমান, কোণ ডিএই মানে এই কোণটা, এই কোণটা কার সঙ্গে সমান? একান্তর কোণ ইসিএফ এই কোণটার সঙ্গে সমান। এই জেড আকৃতির কোণ হলো, জেড আকৃতির, হ্যাঁ একান্তর কোণ। কেন সমান হলো? এদিকে তাকাও, যেহেতু বিএ সমান্তরাল সিএফ এবং এসি ভেদক, সমর্থন পাই। 2 নম্বর, কোণ 5 থেকে বলবি না, কোণ এইডি সমান কোণ সিইএফ। কে মানবে? কোণ এইডি মানে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, সিইএফ এই দুটো কোণ সমান। কে মানলো? কেন মানলি তুই? কেন মানলি? বিপ্রতীপ কোণ, ক্ষয়কার মূর্ধন্য। 3 নম্বর, এডি বাহু সমান অনুরূপ সিএফ বাহু, ব্র্যাকেটে 3 নং থেকে এডি বাহু সমান সিএফ বাহু 3 নম্বরে আছে। এডি বাহু মানে এই বাহুটা, এডির সঙ্গে সিএফ সমান। কি দাঁড় করালাম? প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে, দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান। প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে, দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান। তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হয়ে যাবে। প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে,
প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান। অনুরূপ বাহু মানে সমান কোণের বিপরীত বাহু। এই যে এডি বাহুটা আছে কি, এই যে এই কোণটার বিপরীত বাহু, তো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার বিপরীত বাহু এটা সমান কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। তাহলে অতএব এখানে আমি কি লিখবো, ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ ECF। দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল, মানলাম। এটা কোন শর্ত দিয়ে মানলাম, AAS কোন বাহু শর্ত বা সূত্র। প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ ও অনুরূপ একটি বাহু সমান। ত্রিভুজ দুটি সর্বসম। আমাদের পড়া আছে দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। কি শুনলে, সমান কোণের দুটি ত্রিভুজ সর্বসম হলে দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। এবার দেখো, এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কোনটা, এটা হচ্ছে DE। কোণটার বিপরীত বাহু কোনটা, DE। তাই DE বাহুটার সঙ্গে কে সমান হবে, DE এর সঙ্গে EF সমান হবে। কেন, কারণ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, সমান কোণের বিপরীত বাহু সমান। এবং আরেকটা জিনিস হবে, দেখো দুটি ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান। দুটি ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে বাকি এই যে কোণটা থাকলো, এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে না। তাহলে এই কোণটার বিপরীত বাহু মানে কি, AE। এই সমান কি হবে, CF। এই সমান EC। এই সমান EC। দুটি ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে বাকি কোণ থাকলো এখানে এই ডি বিন্দুর কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটার বিপরীত বাহু মানে এই, আর এই কোণটার বিপরীত বাহু মানে EC। আর এটা হওয়া মানে কি, একটা অংশ প্রমাণিত হয়ে গেল। এই সমান EC, এটা প্রমাণ বিষয় ছিল তো, প্রমাণিত হয়ে গেছে। এবার এটা ডি সমান EF, দেখো কি করে করছি, এটাকে 4 নম্বর করে দিচ্ছি। 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর। এবার এখানে চলে আসি, DF সমান BC ছিল, এখানে বাউন্ডারি ওয়াল টানা ছিল একটা। DF সমান, এই যে DF সমান BC। আমি যদি DF এর জায়গায় DE প্লাস EF সমান BC লিখি, ভুল করবো? ভালো করে দেখো, DF মানে এতটা দৈর্ঘ্য, এটাকে এইটুকুন প্লাস এইটুকুন করলাম। এর পরের লাইনে DE প্লাস DE সমান BC করলাম। কোন ক্ষমতার বলে সৌভিক ঘোষ। করতে পারবো কি পারবো না, অয়ন বল, করতে পারবো? বোর্ডের নজর থাকুক, বলে দে, কারণ বলে দে। 4 নম্বরের সাহায্যে, ব্র্যাকেটে 4 নং এর সাহায্যে, 4 নং এর সাহায্যে 4 নম্বর তাই আছে, এই যে EF আর DE সমান, EF আর DE সমান। তাহলে আমি EF এর জায়গায় DE বসাতে পারি। তুমি পারবে? x প্লাস x কত হয়? তুই বলবি a প্লাস a কত হয়? জোরে বল। 2a। তাহলে DE প্লাস DE কত হবে? পারবি না? বলে দে ওকে। 2DE 2DE সমান BC। এবার সমাধানের নিয়ম অনুসারে কি হবে, D এর সঙ্গে 2টা কিভাবে আছে, গুণন আকারে আছে। এটা ডান দিকে পাঠিয়ে দেবো, ভাজক আকারে চলে যাবে। এটা প্রমাণ করা মানে কি, প্রামাণ্য বিষয়ে আরেকটা প্রমাণ হয়ে গেল। এখানে একটা প্রমাণ হয়েছে, ওখানে একটা প্রমাণ হয়েছে। এই জায়গাটা মুখস্থ করো, পরে স্ক্রিন তুলে দেবো।
এইটুকুটা এখান থেকে এইটুকুটা কম করতে করো। এডি